আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বাসায় বানিয়েছিলাম সুজির হালুয়া। ফর দ্য ফার্স্ট টাইম বানিয়েছিলাম বাসায়। তো আমি সুজির হালুয়া বানিয়েছিলাম প্রথমবারের মতো আমার বোনের হাজবেন্ড মানে আমার দুলা ভাইয়ের জন্য। তো ভাইয়ার এটা খুবই পছন্দের একটি খাবার। তো এর আগে আমি যেহেতু ট্রাই করিনি, এই প্রথমবার বানাচ্ছি, তো আমি জানি না কেমন হবে, কিন্তু ভাইয়া যেহেতু বলেছে, তো ভাইয়া খুব পছন্দ করে, তো ভাইয়াকে তো অবশ্যই বানিয়ে খাওয়াতে হবে। তো তার জন্য আমি শুরুতে এখানে কিছু বাদাম কেটে নিয়েছিলাম। তো বাদামগুলো আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। তো তারপর আমি একটি প্যানে সামান্য পরিমাণ ঘি দিয়ে দিয়েছি। ঘির পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, কারণ হালুয়া তেল দিয়ে বানানোর থেকে ঘি দিয়ে বানালে এটার ফ্লেভার ভালো আসে। তো ঘিয়ের সাথে ভালোভাবে সুজিটুকু মিক্স করে নিয়েছি। তো কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পরে হালকা একটা ব্রাউনিশ কালার আসবে। তো তারপর আমি সেখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি। তো এলাচটুকু আপনারা চাইলে শুরুতেও দিতে পারবেন, আমি একটু পরে দিয়েছি, এটা ইচ্ছা। তো কিছুক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। হালকা একটা ব্রাউন কালার আসলে, সুজিটুকু ভাজা হয়ে গেলে, তো সেখানে আমি পরবর্তী কাজ করব। এখানে সুজিটুকু ভাজার উপর নির্ভর করবে হালুয়াটুকু কতটুকু মজা হবে। তো এখানে সুজিটুকু আমি অনেকক্ষণ ভেজে নিয়েছি, 10-12 মিনিটের মতো। তো এটা পুড়ে যেন না যায়, সেটা যেদিকে খেয়াল রাখতে হবে। তো সুজিটুকু প্রায় হয়ে যাওয়ার পর আমি সেখানে, যেহেতু আমি 1.5 কাপের মতো সুজি দিয়েছি, তাই আমি 3 কাপ অথবা 3.5 কাপের মতো দুধ দিয়ে দিব। তো তখন আমার চুলার আঁচটি আমি কমিয়ে দিব, না হলে হালুয়াটুকু ভালো হবে না। তো আমি কমিয়ে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, আমার আমার অনেক জ্বর উঠছে, আমার জিনা অনেক আমার আদর করে। এই তো দেখাই যাচ্ছে প্রায় হয়ে গিয়েছে, তারপরও আমি কন্টিনিউয়াসলি নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু প্রায় হয়ে গিয়েছে, তো আমি ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। এমন পর্যায়ে যদি মনে হয় যে কিছু পরিমাণ দুধ অথবা পানি লাগবে, তো আপনারা চাইলে পানি দিতে পারেন। তো এখানে আমি দুধ দিয়েছি যেন ভালো একটা ফ্লেভার আসে, আপনারা চাইলে পানিও দিতে পারবেন। তো তারপর আমি এখানে চিনি দিয়েছি 3 থেকে 4 চামচ। চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে এবং ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এখানে চিনিটুকু শেষে দিয়েছি, চিনি থেকেও হালকা পানি ঝরবে। তো তারপর সেই পানি দিয়েও কিছুক্ষণ সুজিটুকু ভেজে নিব। শুরুতে না দেওয়ার থেকে শেষে দেওয়াই ভালো। তো তারপর আমি বাদামটুকু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এবং একদম শেষে আমি সামান্য পরিমাণ ঘি দিয়ে দিচ্ছি, এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। এই তো আমি হালুয়াটুকু নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে একটি বাটিতে সেট করে দিচ্ছি। উপরে সামান্য কিছু বাদাম দিয়ে দিয়েছি ডেকোরেশনের জন্য। আল্লাহ আমার দোয়া করবেন, আল্লাহ দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। এই তো রেডি হয়ে গেছে আমার সুজির হালুয়া, যেটা আমি প্রথমবারের মতো বানিয়েছি। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আপনারাও ট্রাই করতে পারেন বাসায়। এই চুপ, আমার ভাই আয়ান খুব দুষ্টামি করছে, আর ভয়েস দিতে পারবো না। আল্লাহ হাফেজ এভরিওয়ান।